সে কেমন সত্যি কথা তোমার নাম কি মা? আমার নাম বিহুলা সুন্দরী। বিহুলা সুন্দরী। তোমার পিতার নাম? আতশবাণী সওদাগর। তোমার রাজপ্রাসাদ কোথায় মা? পূজারী নগর। বেশ, এবার তুমি এসো। সেমাই চলো আমরা চলে যাবো এই মাতার সঙ্গে সরাগরের বাড়িতে। ছলে বলে মৌসুমে যে কোনো প্রকারে হোক না কেন এই কন্যাকে আমার পুত্রীর জন্য সমগ্র কর্তব্যই করব। ঠিক আছে আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে সেই সংসারটা স্নান করেন। বারবার তাকে কথা দিয়েছিলাম না যাস না তুই সেই জায়গাটির উপরে স্নান করতে, কিন্তু বেহুলা যাবে কোনো কথা শুনিনি। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে সংসারটি বললেন আমি পথ চেয়ে দেখি কোন সময় আমার মনটা ফিরে আসে বলে তার সঙ্গে নমস্কার। এই ভাষায় আপনি কি আপনার আত্মপরিচয় কি কারণে আমায় করেছেন বাবা? পূজারী নগরে ঘর, পিতামহী কপীশ্বর, তারই পুত্র হয় আমি নাম চন্দ্রধর। তাহলে আমার গৃহ কেন যখন এসেছিলেন আসন গ্রহণ করে এই আসন গ্রহণ করলাম। এই মুহূর্তে একখানা সুন্দর বালিকা আপনার গৃহে প্রবেশ করেছি, সেটি কি আপনার কন্যা? সেটি হচ্ছে আমার একমাত্র কন্যা বিপুলা। বেশ বেশ, তবে আমি যে আপনার গৃহে অন্ন জল গ্রহণ করতে পারবো না। কেন? আজ আমি একাদশী গ্রহণ করেছি, তাই যে আমার কাছে যে অষ্টকটা লোভন বলায় তা যদি আপনি সিদ্ধ করে দিতে পারেন তবে আপনার গৃহে আমি অন্ন জল লোহার গলায় শেষ হয় এই জমিনগরে কোনদিন দেখেন সোনার মতো লোহার গলায় শেষ হয়। এগিয়ে বলছো মহাশয়, তবে কি আপনার রাজপ্রাসাদে কোনো সতী নারী নয়? আমার রাজ্যে হাড়ি জন্মাল মুচি যে কোনো জাতি হোক না কেন সেই লৌহতন্ড সিদ্ধ করি। আমার কিভাবে সিদ্ধ করে জানো? কিভাবে? কাঁচা ঘড়ি কাটা কাঁচা হাড়ি পায়ের তলায় তাকেই সিদ্ধ করতে দেবে লৌহর গলায়। আপনি যদি সিদ্ধ করতে না পারেন তবে আমি বৈমুখ হয়ে এই রাজ্যে ফিরে যাব। বেশ, কিছুক্ষণ সময় দেন, আমরা চেষ্টা করে দেখবো। এই কথাই বলছিস মহারানী রমানাকে পাঠিয়ে দেবে। আজ আমাদের গৃহে অতিথি করেছে বাবা। হস্ততন্ত্রী লোহা কলাই দিয়েছে আমাদের হস্ত করে, তার নাকি সেই লোহার কলাইয়ে যদি সিদ্ধ করতে পারে তাতেই অন্য সেবা দেবে। এই সামান্য কথা
কিন্তু তাকে বললে না তাদের তাকে অন্যার বলাই তারা সিদ্ধ করে সেটা বলে তার কাছে হাড়ি রুচি চন্দ্রাদিন যে কোনো সুযোগ করতে পারে। যদি তাই হয় তাহলে রহস্য বলে দাও, আমি সিদ্ধ করার চেষ্টা করছি। আমি রহস্য বলাই সিদ্ধ করতে করতে সকল বাড়ি ঘর পুরী পরিবার চাই প্রবল সিদ্ধ হয় রহস্য বলাই। তাহলে কি আমি রহস্য বলাই সিদ্ধ করতে পারবো না? আমাদের ঘরে কলঙ্ক এসে গেল, তাই তো বসি হরে হরে কোথায় আছে তাড়াতাড়ি শিগগিরি করে আমার কাছে এসো মা। সুখে শান্তিতে থাকবে। তোমাদের এই নয়নের ঘর সুখী নয়, অনেক কষ্টের ঘর। আর আমাদের ঘরে অর্থ এসেছে, তাই অর্থের আমরা দল সেবা করে তার সঙ্গে এসেছে একাদশী উপবাসী লোহ অস্ত্র গোলাই। সে অস্ত্র গোলাই সিদ্ধ করতে করতে আমি যদি ঠাকুরের ভিতরে ঘুমিয়ে গেছি চাই তখনই সিদ্ধ হয় লোহ অস্ত্র গোলাই। হরিমা
ওই নষ্ট করে তুমি সিদ্ধ করে দিতে পারবে। তাহলে এই নাও, আর দেরি না করে তুমি সিদ্ধ করে ব্যবস্থা করো। কোথায় ভুলে সিদ্ধ হয়নি বলে গেল ওই নষ্ট বলাই কাটা খালি কাটা ফুল দিলাম তুমি কাটা ওনারি ডাল সারলাম নই অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। দাও হৃদয় জীবন তুমি আমার সাধু হরি দেখো আপনি তোমার অষ্টদণ্ড ব্যবহার করলেন আমরা সিদ্ধ করেছি। বেশ, অতি চমৎকার। তবে এই লোহার দণ্ড খাওয়া যায় না। আমি পরীক্ষা করে এই কার্য করেছি বিহাই মহাশয়। বিহাই, কিন্তু আমার কর্ণপুত্রের সঙ্গে যে আপনার কন্যার বিবাহ হয়নি, তাহলে বিহাই হলাম কি করে? এই যে আমার কন্যা, এই মুহূর্তে লোহার দণ্ড সিদ্ধ করেছি। আমি মনে মনে তাকে পুত্রবধূ হিসেবে স্থির করেছি। কিন্তু আপনার ঘরে যে আমি আমার কন্যার বিবাহ দেব না, আমার কন্যা হচ্ছে নাবালিকা। আপনার কন্যা যদি নাবালিকা হয়, আমাদের পুত্রবধূ শোনেন, আমরা বিবাহ দেবো ঠিক, কিন্তু আমার অর্ধাঙ্গিনী নাকি শর্ত আছে। মেয়ের গার্জেন হচ্ছে মেয়ের মা। তাহলে বলো কি নেবে? আরে ও বিহার, আপনার বিয়ে হয়েছে আপনি আমি মেয়ে দিতে পারি না। কেন? আমাদের মেয়ে বিয়ে দেবো না, দেবো না, দেবো না। আর আমি যে আমার ছেলে আপনার কন্যার সঙ্গে ঠিক দেবই দেব। কি মানুষটা মানবে না গো? তাহলে আমার কাছে যুক্তি রয়েছে, তাই বলেছে মেয়ে ছেলে নাকি 36 করলাম। তাহলে তোমার 36 দেখাবো, তুমি দেখবে। তাহলে সারানো আমাদের মেয়ের বিয়ে দিতে আমি পারি, কিন্তু কি শর্ত? শর্ত বিবাহ শর্ত রয়েছে। যে মতো সবাই ছেলের দিকে যায়, তো দেহে দেয়, আমরা উল্টো দেহে যাবো। তোমার যা শর্ত রয়েছে আমি পূরণ করবো, কিন্তু বিয়ে আমি দেবো। তাহলে কি দেবো জানি? কিভাবে? তাহলে সোনাকে দেবো। ও বানিয়া সদা গর হে বানিয়া সদা গর হে চাঁদ মাইনা। ও বানিয়া সদা গর হে বানিয়া সদা গর হে চাঁদ মাইনা।
বিহার, তুমি জানো না যার আঠারো ঘর আঠারো সবাই সবার কন্যা করে বলে যায় সব সব তুমি চাইছো তোমাকে লক্ষ লক্ষ দেব। আর কি নেবো জানো? আর কি নেবো? আমি তপনির কাঁটা নেবো, সিঁদুরের কাঁটা নেবো, নিয়ে আসা স্বর্গের কাপড়ের কাঁটা নেবো, সিঁদুরের ডাঙ্গা। ও কাপড়ের কান্ডাল আর সিঁদুরের জাঙ্গাল হ্যাঁ, তুমি দিয়ে দেবে। অবশ্যই। আরে বিহার, যার আর তুমি ওই মা চটনি তার কাছে সিঁদুরের ভূমিকা তুমি এক করে দিয়েছো, আমি আসতে যেতে সিঁদুরের কান্ডাল। তাহলে আর কি নেবো জানো? হ্যাঁ গো। আমরা যত চাই সকল কিছুই দেবে, এ বললো অনেক কিছু চাওয়ার আছে এখন। আর চাইতে হবে না। চাইতে হবে না। তাহলে কথা কথা শোনো। বলো ভাড়ের ভাড়ে দইল হালাল হালাই মাছ, দুই বাহু সরসঙ্গ, একটি গাঁথা শাড়ি, আরেকটি আমার মেয়ে ছোট বিহুলা জন্য অগ্নি পাঠের শাড়ি। বেশ, তবে আগামীকাল 29শে বৈশাখ গৌধূলি লগ্ন বিয়ের নিমন্ত্রণ আপনি জানিয়ে দেবেন, আমি চম্পানিতে যাব। তবে যখন স্ত্রী বিহার পাত্রীকে আমি গ্রহণ করেই যাব। ঠিক তাই হবে। তবে আপনার উজানের মা মাসি সকলকে ডেকে দাও, সবাই যেন